নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আজ আপনাদের কাছে একটি অন্য স্বাদে ফিরে এলাম। আপনারা বাড়িতে অবশ্যই ডিমের কারি তৈরি করেন, কিন্তু আজ আপনাদের কাছে খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করা যায় ডিমের কারি। আমার এই ভিডিওটি দেখানোর আগে এখনো পর্যন্ত যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা প্রেস করবেন, যাতে অতি সহজে আরও নতুন নতুন মজার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখুন বন্ধুরা, আমি কত সহজে ডিমের কারি তৈরি করব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1.5খানা টমেটো পেস্ট করে। পেঁয়াজ আমি একটু কুচিয়ে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি চিনি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, একটু রসুন পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি লবণ। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর একটু এলাচ, দারচিনি, লবঙ্গ। একটি কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি নিয়েছি এখানে সর্ষের তেল। এই পুরো রেসিপিটা আমি এই সর্ষের তেল দিয়েই তৈরি করব। সাথে থাকুন, দেখে নিন। এবার আমি 6টা ডিমের মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টের পর আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার আমি 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, এবার আমি জিরের গুঁড়ো দেব, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু লবণ দিলাম। তারপর একটু চিনি দিলাম, আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত ডিমগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নেব। দেখুন, আমি মশলাগুলো দিয়ে ডিমগুলো ভালো করে মেখে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ডিমের কারি অর্ধেকটাই হয়ে গেছে। এবার আমি বাকিটা তৈরি করে নেব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তুলে নেব। এবার আমি ওই ভাজা তেলের মধ্যে এই ডিম মাখানো, ডিম সিদ্ধ মশলাটা দিয়ে দেব। মশলা মাখানো ডিমগুলো দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে মশলাটা যত কষানো হবে তত কারির টেস্টটাও ভালো হবে। এই মশলাটা কষানোর সময় কিন্তু ভালোভাবেই কষাবেন, কোনো রকমভাবে ঢেকে দেবেন না। ঢেকে দিলে যে মশলার মধ্যে যে তেলটা সেটা উঠে যাবে। দেখুন, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব।
সত্যিকারে বলতে গেলে বাড়িতে তো ডিমের কারি অনেকে অনেক রকমভাবেই করেন। আমার এই রান্নার পদ্ধতি থেকে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আরেকটি কথা, হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে, চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতে যদি ডিম থাকে, চটপট আমার এই রেসিপি দেখে তৈরি করে নেবেন। অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। দেখুন, মশলাটা পুরো কষানো হয়ে গেছে আর দেখতেও অপূর্ব লাগছে। ডিমের এই রেসিপিতে আমি আর কোনো জল দেব না। এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর কিছুটা কাঁচা তেল আমি আবার ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করেই আমি গ্যাসটা নিভিয়ে দেব। রেসিপিটি আমার এবার সম্পূর্ণ হলো। দেখুন, গ্রেভিটা এইরকমই মাখো মাখো থাকবে। তৈরি করে ফেললাম আজ খুব সহজেই ডিমের কারি। বাড়িতে অবশ্যই বন্ধুরা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি, আমার এই রেসিপিতে খাসির মাংসের স্বাদ ফিরে পাবেন। আমার এই রেসিপি দেখে তৈরি করে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আবারও বলছি বন্ধুরা, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।